আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, সিআইডি প্রধান মতিউর সহ পুলিশের 18 ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি। বাংলাদেশ পুলিশে বড় রদবদল হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক অতিরিক্ত আইজি মোহাম্মদ মতিউর রহমান শেখ, সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ মাসিদুর রহমান এবং এন্টি টেরিজম ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক চলতি দায়িত্ব খন্দকার রফিকুল ইসলামকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে। এরপর জানিয়ে দিব, 10 বিষয়কে প্রাধান্য দিয়ে এনসিপির ইশতেহার। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বড় জমায়েতের মধ্য দিয়ে গত 28 ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টির এনসিপি আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। এরপর দিন 1 মার্চ গভীর রাতে 217 সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এদিকে চট্টগ্রাম বন্দরে 2 জাহাজের সংঘর্ষ। চট্টগ্রাম বন্দরে 2 জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার 3 মার্চ রাত 12:30টার দিকে বন্দরে এ ঘটনা ঘটে। এরপর জানিয়ে দিব, বগুড়ায় যুবলীগ ও শ্রমিক লীগের 3 নেতা গ্রেপ্তার। বগুড়ার শেরপুর উপজেলা হামলা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় শ্রমিক লীগের 2 নেতা ও যুবলীগের 1 নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার 4 মার্চ দুপুরে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এদিকে সাদিক এগ্রো 86 লাখ টাকা পাচারের তথ্য পেয়েছে সিআইডি। ছাগলকাণ্ডে আলোচিত সেই সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেন মানি লন্ডারিংয়ের মাধ্যমে অন্তত 133 কোটি টাকা অর্জন করেছেন, যার মধ্যে 86 লাখ টাকা বিদেশে পাচার করেছেন বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। একই সঙ্গে দেশীয় গরু ছাগলকে বিদেশি ও বংশীয় বলে প্রচারণা চালিয়ে কোরবানির বাজার থেকে সাদিক এগ্রোর অবৈধভাবে 121 কোটি টাকার বেশি আয় করেছে বলে জানায় সিআইডি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। সিআইডি প্রধান মতিউর সহ পুলিশের 18 ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি। বাংলাদেশ পুলিশে বড় রদবদল হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক অতিরিক্ত আইজি মোহাম্মদ মতিউর রহমান শেখ, সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ মাসিদুর রহমান এবং এন্টি টেরিজমের ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক চলতি দায়িত্ব খন্দকার রফিকুল ইসলামকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে। মঙ্গলবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখার উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। একই প্রজ্ঞাপনে 4 জেলায় নতুন এসপি পদায়ন সহ 18 উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ রেজাউল করিমকে পুলিশ অধিদপ্তর এবং পুলিশ অধিদপ্তরের মোহাম্মদ আতেউল কিবরিয়াকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। শিল্পাঞ্চলে পুলিশ ঢাকার ডিআইজি মহাপরিচালক আশরাফুজ্জামানকে রংপুরের পিটিসি কমান্ডো ডিআইজি হিসেবে, সিআইডিতে কর্মরত ডিআইজি হারুনার রশিদ আজারিকে ঢাকা শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি এবং সারদা পুলিশ একাডেমির ডিআইজি রকফার সুলতানা খানমকে ঢাকা হাইওয়ে পুলিশের ডিআইজি করা হয়েছে। 4 জেলায় নতুন এসপি প্রজ্ঞাপনে কক্সবাজারের পুলিশ সুপার এসপি হিসেবে রাজশাহী মহানগর পুলিশের আরএমপি উপ পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুদ্দিন শাহিনকে, সুনামগঞ্জের এসপি হিসেবে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার তোফায়েল আহমেদকে, যশোরের এসপি হিসেবে ডিএমপির রৌনক জাহান এবং নীলফামারীর এসপি হিসেবে ডিএমপির উপপুলিশ কমিশনার আবুল ফজল মোহাম্মদ তারিক হোসেন খানকে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে একই প্রজ্ঞাপনে কক্সবাজারের বর্তমান
এসপি মোহাম্মদ রহমতুল্লাহ, সুনামগঞ্জের এসপি আফম আনোয়ার হোসেন খান, যশোরের এসপি মোহাম্মদ জিয়াউদ্দিন আহমেদ এবং নীলফামারীর এসপি মোহাম্মদ মোর্শেদ আলমকে পুলিশ অধিদপ্তর ঢাকায় সংযুক্ত এসপি হিসেবে বদলি করা হয়েছে। 10 বিষয়কে প্রাধান্য দিয়ে এনসিপির ইশতেহার। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বড় জমায়েতের মধ্য দিয়ে গত 28 ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টির এনসিপি আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। এর পরদিন 1 মার্চ গভীর রাতে 217 সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। তবে দলটির দর্শন, ইশতেহার, গঠনতন্ত্র সম্পর্কে খুব বেশি ধারণা পাওয়া যায়নি। শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন, চলতি মাসের মধ্যে সবকিছু চূড়ান্ত করা হবে। এনসিপি সূত্রে জানা যায়, ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনা ধারণ করে নতুন দেশ গড়তে মোটা দাগে 10 বিষয়কে প্রাধান্য দিয়ে ইশতেহার তৈরির কাজ চলছে, যেখানে থাকবে রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিকভাবে দেশকে তারা কিভাবে গড়ে তুলতে চান সেসব বিষয়। থাকবে নতুন রাষ্ট্র বিনির্মাণের পথরেখা। পারিবারিক পরিচয় নয়, যোগ্যতার ভিত্তিতে যেন তৃণমূল থেকে কেন্দ্র উঠে আসতে পারে এমন বিষয় প্রাধান্য পাবে দলের গঠনতন্ত্র। এনসিপির ইশতেহার সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে সেকেন্ড রিপাবলিকান গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধানকে সেকেন্ড রিপাবলিকান প্রতিষ্ঠা ও গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান রচনার সংকল্প তুলে ধরবেন তারা, যেটি তাদের ঘোষণাপত্রেও উল্লেখ করতে দেখা যায়। এছাড়া পরিবারতন্ত্রের অবসান, সিন্ডিকেট ও গোষ্ঠী স্বার্থ নির্মূল, ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলো পুনর্নির্মাণ, বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রগতি, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা, জাতীয় অর্থনীতির পুনর্গঠনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় অন্তর্ভুক্ত করাকে প্রাধান্য দিয়েছে দলটি। এনসিপির যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ ফারুক এহসান কালবেলাকে বলেন, বাংলাদেশের মানুষ যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ রাষ্ট্রের ভিত্তি স্থাপন করেছিল তা আসলে প্রথম ব্যর্থ হয়েছে মুজিববাদী সংবিধানের মাধ্যমে। তাই সেকেন্ড রিপাবলিক গঠনের মাধ্যমে মুজিববাদী সংবিধানকে ছুঁড়ে ফেলে নতুন সংবিধান প্রণয়ন করে ব্যক্তিতান্ত্রিক ও পরিবারতন্ত্রবিহীন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির জন্য কাজ করবে এনসিপি। চট্টগ্রাম বন্দরে 2 জাহাজের সংঘর্ষ। চট্টগ্রাম বন্দরে 2 জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার 3 মার্চ রাত 12:30টায় বন্দরের বহির্নোঙরে নোঙররত বেলিজের পতাকাবাহী ট্রাঙ্ক এমটি রিনের সঙ্গে পানামার পতাকাবাহী কন্টেইনারবাহী জাহাজ উইং-1 এর সংঘর্ষ হয়। পরে প্রায় 4 ঘন্টার চেষ্টা বহির্নোঙর সহ সব চ্যানেল সচল করা হয়। মঙ্গলবার 4 মার্চ সন্ধ্যায় 6:30টায় বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব কালবেলাকে বলেন, সোমবার রাত 12:20 2 জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটে। এমনটি রিন জাহাজটির নোঙর কেবলের সঙ্গে উইং-1 এর প্রোপেলার আটকে যায়। এতে কন্টেইনারবাহী জাহাজের আংশিক ক্ষতি হয়। তিনি বলেন, চট্টগ্রাম বন্দর দ্রুততার সঙ্গে টাগ ভেসেল কান্ডারি 10, কান্ডারি 4, বিএলভি লুচাই ও পাইলট ভেসেল ঘটনাস্থলে পাঠায়। পরে চট্টগ্রাম বন্দরের পাইলট ও সংশ্লিষ্ট কর্মচারীদের সমন্বয়ে গঠিত একটি দল আনুমানিক 4:30টায় সফলতার সঙ্গে কন্টেইনারবাহী জাহাজটিকে মুক্ত করে নিরাপদে সরিয়ে নেয়। বর্তমানে বহির্নোঙর সহ চ্যানেলে চট্টগ্রাম বন্দরের সব কার্যক্রম নিরাপদে সম্পূর্ণ হচ্ছে। বগুড়ায় যুবলীগ ও শ্রমিক লীগের 3 নেতা গ্রেপ্তার। বগুড়ার শেরপুর উপজেলায় হামলা, বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় শ্রমিক লীগের 2 নেতা ও যুবলীগের 1 নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার 4 মার্চ দুপুরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত সোমবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মির্জাপুর ইউনিয়নের মদনপুর গ্রামের শোভাহান শেখের ছেলে ও শ্রমিক লীগ নেতা ফারুক শেখ 40, সুগাট ইউনিয়নের মেসকান্দি গ্রামের মৃত দারোগ আলীর ছেলে ও শ্রমিক লীগের নেতা বেলাল হোসেন 57। তাদের দুজনকে গত বছরের 2 নভেম্বর দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। অপরজন হল গাড়িদহ ইউনিয়নের মহিপুর কলোনি গ্রামের আব্দুল হামিদের ছেলে উপজেলা যুবলীগের সদস্য আহসান হাবিব সুজন 39। গত বছরের 28 সেপ্টেম্বর দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এসব বিষয় নিশ্চিত করেছেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এবং পরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।